আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এখানে লাউ শাক, একদম তাজা লাউ শাক নিয়ে আসছে। তাই আমি লাউ শাকগুলো কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। আজকে অন্যরকমভাবে শাকটা রান্না করব, তাই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জড়িয়ে নিচ্ছি। তারপর যেহেতু লাউ শাকের মধ্যে, এখানকার লাউ শাকে প্রচুর পরিমাণে বালু থাকে, তাই বালুগুলো ভালো করে বারবার ধুতে হবে। নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দেওয়ার পরে এখন একটু নড়াচড়া করে দিচ্ছি। বেশি সিদ্ধ করব না, আমি অল্প সিদ্ধ করে নামিয়ে নেব। এর সাথে একটা আলু দিয়ে দিচ্ছি, যেহেতু শাকের মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে না। এখন সিদ্ধ হয়ে গেছে, শাকটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এদিকে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটা পরিমাণ একটু বেশি দিয়েছি। তারপর শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচটা একটু কালার হয়ে আসলে তারপর রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটা ব্রাউন কালার হয়ে যায়, তো রসুনটার একটা গ্রান আছে, ওই গ্রানটা হয় শাকের মধ্যে। তাই আর আবার দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নড়াচড়া করে দেব। পেঁয়াজটাও আমি বাদামি কালার করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কিংবা কাঁচামরিচ আস্তা, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও পেঁয়াজটা ব্রাউন কালার হয়নি, এখন হয়ে গেছে। এখন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবার এগুলো নেওয়ার পর এখন আবার দিচ্ছি একটু মরিচের পাউডার, যেটা শাকেরটা মধ্যে একটু মরিচ বেশি দিতে হবে, দিলে একটু ভালো লাগে। তো এটা তো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা মিক্স করে নেব। নেওয়ার পর মশলা জিরার পাউডার দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরা, যেহেতু অন্য কিছু আর নাই সবজি, তাই অল্প একটু জিরা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর কষিয়ে নেওয়ার পরে এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা। তারপর এখন দিয়ে দেব সিদ্ধ করা লাউ শাক, আলু দিয়ে লাউ শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলেও অন্য সবজিও দেওয়া যাবে, যেহেতু লাউ শাকের সাথে বেগুন কিংবা টমেটো, তারপর তারপর শাকগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। যেহেতু শাক, এটা মশলা, শুকনো মশলা, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর অল্প আঁচে ভালো করে সিদ্ধ করে নেব মশলাটা, শাকটা, সবজিটা মিশিয়ে নিয়ে তারপর নড়াচড়া করে দিতে হবে, দেখতে হবে শাকের আর আলু সিদ্ধ হয়েছে কিনা এগুলো। তারপর এখন আবার ভালো করে আবার নড়াচড়া করে দিচ্ছি, দেখতেছি যে শাক থেকে অল্প একটু উঠতে পারে পানি। তারপর এখন দেখতেছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। মনে হয় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম মিক্স হয়ে গেছে। এই শাকটা একটু জাল হলে ভালো হয়। তারপর দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মানে তরকারিটা হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে দেখতেছি একদম সুন্দর হয়েছে রান্নাটা, শাকভাজিটা অসাধারণ। গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার একটা রান্না, চাইলে আপনারা বাসায় খেতে পারেন। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন চুলা থেকে নামিয়ে নেব শাকটা, যে চুলায় বসানো যাবে না। শাকটা তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি, আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার একটা তরকারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।